পথের দিশারি। না, দুজনের এলিমেন্ট একই এবং দুজনের এলিমেন্ট এক মানে কি? আমি যদি বলি, যেমন ধরেন আপনার শরীরে একটা অর্গান আপনি অন্য কাউকে দিয়েছেন, তখন তার সাথে আপনার রিলেশনটা কেমন হবে? মায়েরা বলেন তো আপনাদের সন্তানদের সাথে আপনাদের রিলেশনটা তো গভীর কেন? বাবাদের চেয়ে মায়ের সাথে সে রিলেশনটা অনেক গভীর হয়। কারণ হচ্ছে মা বলেন তুমি তো আমার পেট থেকে এসো, বাবার তো আর পেট থেকে আসে নাই। বাবার এখানে কন্ট্রিবিউশনটা বা তার ইনভলভমেন্টটা তুলনামূলক একটু কম, সেই কারণে তার ইনভলভমেন্টটা একটু কম। মায়ের ফিজিক্যাল ইনভলভমেন্ট এখানে অনেক অনেক বেশি। তিনি পেটে ধারণ করেছেন, তিনি তাকে পরবর্তীতে প্রসব করেন, শুধু তাই না, তিনি তাকে ব্রেস্ট ফিডিং করেন, ইত্যকার জায়গায় মায়ের এখানে ফিজিক্যাল টাচ, ফিজিক্যাল ইনভলভমেন্ট অনেক অনেক বেশি। সেই কারণে মায়ের সাথে ইমোশনাল ইনভলভমেন্টটা অনেক বেশি থাকে, বাবার সাথে ইমোশনাল ইনভলভমেন্টটা অনেক বেশি থাকে না। এই কারণে এই ফিজিক্যাল ইনভলভমেন্টের আমরা ইম্প্যাক্টটা বলতে গিয়ে আমরা বলছি যে আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে তার থেকে তিনি তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, এবং সৃষ্টি করে তিনি বললেন যে এই জন্য আমি সৃষ্টি করেছি লিতাসকুনা ইলাইহা, যেন আদম গিয়ে, অথবা লিয়াসকুনা ইলাইহা, যেন আদম গিয়ে সেখানে শান্তি পায় বা প্রশান্তি পায়। এটা কেবল ফিজিক্যাল কমফোর্টের কথা বলছি না, ইট ইজ মাচ মোর সাইকোলজিক্যাল এন্ড স্পিরিচুয়াল। আপনারা যারা এখানে যদি পুরুষরা থাকেন তারা অনেক ভালো হতো, এবং নারীদের আলোচনা নারীরা করলে অনেক বেশি ভালো হতো। আমি পুরুষদের কথা বলছি, যেহেতু আমি একজন পুরুষ। মন খারাপ হলে আমার স্ত্রীর কাছে গেলে, অথবা মায়ের কাছে গেলে, অথবা মেয়েদের কাছে গেলে, বা বোনদের কাছে গেলে আমার মনটা ভালো হয়ে যায়। এটা আমার ব্যক্তিগত ইস্যু না, এটা আমি জানি পৃথিবীর সকল পুরুষদের এটা ইস্যু। কোনো না কোনোভাবে একজন নারীর ছায়া তলে তাকে থাকতে হয়, তার কমফোর্টের জন্য, তার প্রশান্তির জন্য। এটি তাকে প্রচন্ড পরিমাণ প্রশান্তি প্রদান করে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো যে তিনি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের মাঝে একটা ইন্টেন্স লাভ তৈরি করেছেন। এটা কেবলমাত্র মৌখিক কোনো ভালোবাসার ইস্যু নয়, এটা ইন্টেন্স লাভ। যদি এটাকে সুপারলেটিভ বা আরো মাছ মোর সুপারলেটিভ ডিগ্রি দিয়ে কোনোভাবে এক্সপ্রেস করা যায়, এরকম একটা বিল্ট ইন লাভ আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীর মাঝে তৈরি করে দিয়েছেন। এটা কারণ কি? কারণ দুজন একই এলিমেন্ট তৈরি, এবং দুজনের মানে আমরা যেটা এখন অর্ধাঙ্গিনী বা ইত্তকার যা কিছু বলা হোক না কেন, মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী এবং স্ত্রীকে একই অবয়ব থেকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং এটা কেবল আদমের জন্য প্রয়োজন নয়, এটা সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রযোজ্য করে দিয়েছেন। অথবা আমি যদি বলি একজন স্ত্রী হিসাবে তার বা একজন নারীর অবস্থান যদি আপনি দেখেন, কোরআনের দিকে আপনি তাকালে অসংখ্য জায়গায় দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীদের কথা বলেছেন। যদি আপনি আদম আলাইহিস সালামের কথা আমরা বলেছি, এবং ইব্রাহিম আলাইহিস সালামের কথা একবার আপনি চিন্তা করে দেখেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে তার স্ত্রীদের অবদান কতটুকু, কি ব্যাপক পরিমাণ অবদান রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের। তিনি যখন লোনলি ফিল করেছেন তখন তিনি বিয়ে করেছেন, এবং বিয়ে করার পর তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত প্রদান করেছেন, এবং তিনি সন্তান এর বাবা হয়েছেন। তিনি মক্কায় আসলেন, সেই এক স্ত্রী এবং তার সন্তানকে তিনি এখানে রেখে গেলেন। এবং আপনারা যারা এই অডিটোরিয়াম এখন মুসলিম হিসেবে আছেন, আপনারা কিন্তু ওই যে একজন নারীর অবদান, একজন স্ত্রী, যে স্ত্রীকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে এখানে রেখে গেলেন। এবং রেখে যাওয়ার পরে ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রীকে রেখে যাচ্ছেন, এবং মরুভূমিতে, এখানে কোনো মানুষ নাই, পাখি নাই, প্রাণী নাই, গাছগাছালি নাই, কিছুই নাই, এবং এই জায়গাটি এরকম না যে এখানে কোনো ফসল উৎপাদন হতে পারে, এরকম না, গায়রা জিজারাইন, এটা কাল্টিভেবল ল্যান্ড না, এখানে কাল্টিভেশন করাই যায় এখনো না, 1500 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আগমনের। আর ইব্রাহিমের তো 10,000 বছর পরে কথা বলছি, তাও এখন এখানে কাল্টিভেশন হয় না, এখানে কোনো এগ্রিকালচারাল প্রোডাক্ট পাওয়া যায় না। এমন একটা জায়গায় তিনি রেখে যাচ্ছেন। স্ত্রী দেখলেন যে স্বামী চলে যাচ্ছে অল্প কিছু খাদ্য এবং পানি দিয়ে, এবং দূরে চলে যাচ্ছে। তিনি একটু ভাবলেন মনে হয় একটু সামনে যায়। তাকে জিজ্ঞেস করলেন যে যখন চোখের আড়াল হয়ে যাচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন, আমাদেরকে রেখে যাচ্ছেন কোথায়? বলে আমি চলে যাচ্ছি ফিলিস্তিনে, আমি চলে যাচ্ছি। বলে আপনি কি আপনার নিজের সিদ্ধান্তে যাচ্ছেন নাকি আল্লাহর নির্দেশে যাচ্ছেন? তিনি বলেন না, আল্লাহর নির্দেশে যাচ্ছি। এই নারী স্ত্রী তখন উচ্চারণ করলেন ইযান লা ইউদাইয়ুনা, তাইলে আল্লাহ তাআলার সিদ্ধান্তে যেহেতু আপনি যাচ্ছেন, আল্লাহ আমাদের কোনো ক্ষতি হতে দেবেন না। এবং আপনি জানেন তো পরবর্তী ইতিহাস, তার সন্তান সেখানে কাঁদছিল, সন্তানের মানে তার কান্নার ফলশ্রুত বা তার পায়ের যে আঘাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে জমজম কূপের ব্যবস্থা করে দিলেন, যে জমজম কূপের পানি এই পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ পানি, এবং ছোট্ট একটা কূপ মাত্র, এই প্রতিদিন মিলিয়নস অফ লিটার্স পানি সেখান থেকে মানে এক্সট্রাক্ট করা হয়। কিন্তু কোনোদিন শুনি নাই যে এখানে এক ফোঁটা পানির কখনো কমতি হয়েছে, বা কোনো এক সময়ের জন্য 10 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য, নট ইভেন ফর এ স্প্লিট সেকেন্ড, এক মুহূর্তের জন্য পানি বন্ধ হয়ে গেছে, এরকম কখনোই ঘটে নাই। এটা কিন্তু একজন নারীর অবদান, একজন স্ত্রীর অবদানের কথা বলছি। সেই স্ত্রী তিনি তার সন্তানকে নিয়ে এখানে থাকলেন, এবং পরবর্তীতে সেই
স্ত্রীর অথবা সেই যে তার সন্তান, এই সন্তানের পরবর্তী প্রজন্মে এসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং বাইতুল্লাহ যেখানে আপনারা হজ বা উমরা করতে যান, সেটা কিন্তু নির্মাণ হয়েছে এই যে সন্তান, এই সন্তানের উৎসাহে। একজন নারী কেউ একজন তিনি কিন্তু একজন অনেক বৃদ্ধা কোনো নারী না, তিনি খুবই যুবতী একজন নারী। এই যেরকম একজন যুবতী নারী তিনি এখানে আছেন, তার সন্তানকে নিয়ে কোনো ভর নাই, কোনো ভয় নাই, ডর নাই, এবং তিনি তার সন্তানকে এখানে লালন করছেন। তার সন্তান পরবর্তী নবী হয়েছে, এমন না যে, এবং বাবা এখানে হাজার মাইল দূর থেকে এখানে আসার জন্য কিন্তু অনেক সময় লাগার কথা আপনি জানেন। এখানে তিনি আসতেন অনেক কম সময়, তিনি এখানে থাকতেন, আবার কারণ তার দাওয়াতি মিশন অন্য জায়গায় আছে। একজন স্ত্রী কিভাবে পরবর্তী একটা বিশাল বড়, আমরা যদি বলি সিভিলাইজেশন এর বার্থের পেছনে কিভাবে অবদান রেখেছে, এটা তো আপনাদের জানা আছে এবং আপনারা দেখেছেন। এখানে আরো অনেক স্ত্রীদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন। আমি এর মধ্যে একজন স্ত্রীর কথা বলি, নারী স্ত্রী হিসেবে তার ক্যাপাসিটির কথা বলি। এর মধ্যে আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তার নাম হচ্ছে খাদিজাতুল কুবরা, নাম একজন বলেছেন, আমাদের স্যার বলেছেন। আমি আপনাকে বলি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। আপনারা সূরাতুন নূর পড়েছেন কিনা? আচ্ছা, নারীদের জন্য সূরাতুন নূর পড়া কিন্তু ফরজ প্রায়। সূরাতুন নূর পড়বেন, সূরাতুন নূরে কি বলা আছে এটা কেবল অনুবাদ করলে অনেক কিছু আপনি জেনে ফেলবেন। সূরাতুন নূরে আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইনোসেন্স এর ডিক্লারেশন। কিভাবে? আপনি জানেন, এর আগে মানুষের চরিত্র সম্পর্কে যদি কখনো কেউ অপবাদ দেয়, তাইলে সেই চরিত্রের যার বিরুদ্ধে অপবাদ দেওয়া হচ্ছে তিনি যদি নবী হন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ধরনের ব্যবস্থা করেন। কিরকম ব্যবস্থা করেন? যে ঠিক আছে, তার পক্ষে অমুকে সাক্ষ্য প্রদান করুক, অমুকে সে তার পক্ষে সাক্ষ্য দেখ, এবং এটা তিনি ইনোসেন্স প্রমাণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু দিস টাইম when it came to the question of the innocence of a woman, of a wife, একজন স্ত্রীর প্রশ্ন যখন চলে আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল কোনো মানুষকে দিয়ে সাক্ষ্য দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকলেন না, অথবা যথেষ্ট মনে করলেন না। আল্লাহ তাআলা কোরআনে সূরাতুন নূর নামে একটা বিখ্যাত সূরা, এবং এই সূরার প্রায় 16টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, যে আয়াতগুলো আমরা কিয়ামত পর্যন্ত পড়তে থাকবো, মসজিদে, মিনারে, মাহফিলে এবং বিভিন্ন জালসাতে এগুলো আপনি শুনবেন, তেলাওয়াত করবেন, হাফেজরা মুখস্থ করবে, ইমাম সাহেব তেলাওয়াত করবেন, কিয়ামত পর্যন্ত একটি আলোচনা। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন স্ত্রীর, একজন নারীর ইনোসেন্স তিনি এইভাবে প্রমাণ করে দিয়েছেন। কোনো পুরুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কোনো আয়োজন করেন নাই, কিন্তু একজন নারীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এই নারী তিনি স্ত্রী হিসেবে, স্ত্রীর ক্যাপাসিটি তিনি আছেন। এবং আপনি জানেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন তার ইনোসেন্সের ব্যাপারে যখন কোরআন নাজিল হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিষয়টি নিয়ে বিব্রত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কোরআন সম্পর্কে বেশি জানিও না, ইসলাম এত বেশি বুঝি না, কিন্তু আমার আস্থা বা বিশ্বাস আছে আমার রব নিশ্চয়ই আমার ব্যাপারে নিশ্চয়ই একটা ঘোষণা দেবেন। একজন নারী, আমি আপনাদের কথা বলছি যে আপনি একেবারে বিশাল স্কলারলি ইন টার্মস অফ ইসলামিক নলেজ, এরকম কোনো কিছু আয়েশা নিজেই তিনি কনফেস করছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন স্ত্রী বা একজন নারীর ক্যাপাসিটি, স্ত্রী হিসাবে তার অবস্থাটা কোথায়, এবং আপনারা যারা এই লেভেলে যারা আছেন, আলহামদুলিল্লাহ আপনি এই জায়গাটা বুঝতে পারেন যে তাহলে একজন নারীর জীবনে, একজন স্ত্রীর জীবনে কোরআন ইম্প্যাক্টটা কি হতে পারে। আচ্ছা, আমরা মায়ের কথা যদি বলি, মায়ের এর আগে আপনি দেখেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের কথা বলতে গিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কথা বলেছেন, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের অবস্থাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে করে দিলেন যে সূরাতুল মারিয়াম নামে, ওই তার নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে দিয়েছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের জন্য স্পেশাল সূরা নাজিল করেছেন, নারীদের নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল সূরা নাজিল করে দিয়েছেন। পুরুষদের জন্য স্পেশাল, পুরুষদের জন্য কোনো সূরা নেই। পুরুষের নামে যেমন ইব্রাহিম আলাইহিস সালামের নামে আছে, অথবা ধরেন হুদ বা এরকম নবীদের নামে হয়তো সূরা আছে, কিন্তু সামগ্রিকভাবে পুরুষদের নামে যেমন রিজাল নামে কোনো সূরা নেই, কিন্তু নিসা নামে সূরা আছে। যাই হোক, আমি বলছি যে এরকম একজন নারী যিনি আবার স্ত্রী হিসেবে এতটা মর্যাদাবান, এবং তার সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্ম থেকে তাকে নবী হিসেবে বানিয়েছেন। ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আচ্ছা, বোন হিসেবে আমি এবার একটু নারীর কথা বলি। আপনি জানেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দুজন নারীর ঘটনা ঘটেছে, এটা আপনি জানেন নিশ্চয়ই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশর থেকে তিনি চলে গেলেন, কারণ মিশরে তাকে হত্যা করার জন্য ঘোষণা করা হলো, যেখানে শুট অন সাইট, যেখানে তাকে পাওয়া যাবে সেখানে তাকে হত্যা করা হবে। মুসা আলাইহিস সালাম সেখানে চলে আসলেন। তিনি ইরাকের মিদিয়ান বা মাদায়েন নামক অঞ্চলে তিনি চলে আসেন। এখানে আসার পর তিনি ভাবছিলেন যে আমি আসলে কোথায় যাব, কোথায় থাকবো, চাকরি নাই, পড়াশোনা খাবার নাই, বাড়ি ঘর নাই, আশ্রয় নাই, কোনো কিছুই নাই, আমি যাব কোথায় ভাবছেন তিনি এরকম অবস্থায়। এর মধ্যে তিনি দেখলেন যে দুজন নারী, দুজন আপনাদের মতো এরকম ইয়াং লেডি, দুজন দাঁড়িয়ে আছেন, তাদের ক্যাটলস গুলো তাদের বকরি অথবা মেষগুলো সামনে নিয়ে তারা দাঁড়িয়ে আছেন, এবং ওইদিকে পুরুষরা, একদল পুরুষ, তারা তাদের ক্যাটল গুলোকে, ওট, ঘোড়া অথবা ধরুন বকরি
বা মেষ এগুলোকে তারা পানি পান করাচ্ছেন। কিন্তু এই নারীরা সেফলি, তারা আপনাদের জন্য এটা ভালো করে জানা দরকার, আপনাদের বুঝতে হবে যে দুজন নারী, এখানে প্রচুর পরিমাণ পুরুষ, কিন্তু পুরুষদের থেকে তারা অনেক দূরে তারা দাঁড়িয়ে আছেন। মুসা আলাইহিস সালাম দেখলেন সবাই তাদের ক্যাটেলগুলোকে পানি পান করাচ্ছে, সূর্য পশ্চিম দিকে অস্তমিত মানে হেলে যাচ্ছে ধীরে ধীরে, বিকাল হয়ে যাচ্ছে, পড়ন্ত বিকেলে এই নারীরা যাবে কিভাবে বাসা? তিনি তাদেরকে গিয়ে বলেন, মা খাদবুকুমা, তোমাদের ঘটনা কি, আপনাদের অবস্থায় কেন আপনারা এখানে এসেছেন? এবং তিনি তাদেরকে তাকান নাই, নিচে দিকে তাকিয়ে বলেন, আপনাদের অবস্থা কি, কেন এখানে আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনাদের মেষ অথবা বকরিগুলোকে পানি পান করাবেন না? তারা বলেন, না, এই পুরুষরা যতক্ষণ পর্যন্ত এখান থেকে না যায় ততক্ষণ পর্যন্ত আমাদের ডিগনিটি, আমাদের মডেস্টি অথবা আমাদের নোবেলিটি বলে না যে আমরা তাদের কাছে গিয়ে ইন্টারমিঙ্গল হয়ে একসাথে মিশে গিয়ে তাদের সাথে আমরা আমাদের ক্যাটেলগুলোকে পানি পান করাই, এটা আমাদের সাথে যায় না। এই কারণে ওরা লা নাসকি হাত্তা ইউসদিরার রিআউ ওয়া আবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা তো একটু বৃদ্ধ মানুষ, ল্যাঙ্গুয়েজ শুনেন, আমাদের বাবা বৃদ্ধ মানুষ, আর আমরা এই পুরুষদের সাথে মিশে আমাদের ক্যাটেলগুলোকে পানি পান করাতে পারি না। ওরা যখন চলে যায় তখন গিয়ে আমাদের ক্যাটেলগুলোকে পানি পান করায়, এরপরে আমরা যাই। কথা কিন্তু এতটুকু শেষ, আর কোনো আলোচনা নেই। মুসা আলাইহিস সালাম বলে, আচ্ছা ঠিক আছে। তিনি তাদের ক্যাটেলগুলো নিয়ে আসেন, কোনো কথাবার্তা নেই, ক্যাটেলগুলো নিয়ে আসেন, এগুলোকে পানি পান করিয়ে তারপরে তিনি তাদের হাতে দিয়ে দিলেন। তারা চলে গেলেন একটু আর্লি বাসায়। বাবা দেখে তো একটু অবস্থা আজকে একটু মানে আপনার অবাক হয়ে গেলেন, মা তোমরা আজকে এত আগে এসছো কেন? ইউজুয়ালি তো তোমরা পরে আসো, কারণ তোমরা তো সবার পরে পানি পান করাও এবং তোমরা পরে আসো, আজকে একটু আগে আসলে কেন? তখন দুই মেয়ে বলেন, বাবা জানো আজকে কি একটা ঘটনা ঘটেছে? বলে কি? বলে ওইখানে কিছু দুষ্ট লোক থাকতো, তো এই কারণে আমরা তাদের সাথে গিয়ে আমাদের ক্যাটেলগুলোকে পানি পান করাতাম না। আজকে হঠাৎ করে একজন ইয়াং ম্যান এসে আমাদেরকে অ্যাপ্রোচ করলো এবং ভেরি প্রিসাইজলি আমাদেরকে বললো, মা খাদবুকুমা, ব্যাস এতটুকুই, মা খাদবুকুমা, আপনাদের হোয়াট হ্যাপেন্ড টু ইউ, হোয়াট ইজ রং উইথ ইউ, ব্যাস। এরপরে আমাদের ক্যাটেলগুলোকে নিয়ে পানি পান করিয়ে দিয়েছে, এই কারণে আমরা আগে চলে এসেছি। বাবা জানো লোকটা খুবই ভালো। বড় মেয়েটা বললেন, বাবা জানো লোকটা খুবই ভালো। বাবা বুঝলেন যে ও ভালো আছে, ঠিক আছে যাও তাকে ডেকে নিয়ে আসে। বড় মেয়েটা কিভাবে গেলেন আল্লাহ তাআলা সে কথা বলছেন, ওয়াজাআত ইহদাহুমা তামশি আলা ইসতিহইয়াইন। এর মধ্যে বড় মেয়ে তিনি গেলেন মুসা আলাইহিস সালামকে ডাকার জন্য, ইয়াং ম্যানকে ডাকার জন্য। তামশি, তিনি হেঁটে যাচ্ছিলেন প্রচন্ড আপনার সম্মান মানে ডিগনিফাইড গতিতে, কবি ত্রস্ত ভাবে এরকম না, একজন ডিগনিফাইড লেডি যেভাবে হেঁটে যান সেভাবে তিনি হেঁটে যাচ্ছেন। আলা ইসতিহইয়াইন, অত্যন্ত মডেস্ট ওয়েতে। ইসতিহইয়াইন এটা হায়া থেকে এসে, হায়া মানে হচ্ছে লজ্জা, কিন্তু হায়া শব্দের মধ্যে বর্ণ যা তার চেয়ে অনেক বেশি হলো ইসতিহইয়ার মধ্যে, মানে উইথ আটমোস্ট মডেস্টি, এর চেয়ে উন্নত আর কোনো মডেস্টি হতে পারে না। এরকম মডেস্টলি তিনি গেলেন, গিয়ে বললেন, ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আমার বাবা আপনাকে ডেকেছেন যেন আপনি যে আমাদেরকে সার্ভিস দিয়েছেন এই কারণে আপনাকে প্রতিদান দিতে পারেন। এর আগের ঘটনা একটু বলে রাখি, আপনাদের জন্য এটা খুবই প্রয়োজন, এবং ইম্প্যাক্ট অফ দি কোরআন আপন দ্য লেডি বা আপন দ্য উইমেনের জন্য বলছি। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে পানি পান, তাদের ক্যাটেলগুলোকে পানি পান করে ক্যাটেলগুলো তাদের কাছে ফিরিয়ে দিয়ে গেলেন, তখন মুসা আলাইহিস সালাম কিন্তু আর কোনো কথা বলেন নাই। বাংলা সিনেমার মধ্যে এরকমটা ঘটে নাই যে হঠাৎ করে ধাক্কা লেগে গেল, আপনার বইগুলো পড়ে গেল বা কলম পড়ে গেল, উনি উঠিয়ে দিলেন, ভালো, ও থ্যাংক ইউ, আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা দেবেন কাইন্ডলি, আপনার ফেসবুকের অ্যাড্রেসটা, আচ্ছা আপনি কোন এলাকায় থাকেন, ওকে ঠিক আছে আবার দেখাবেন, নো প্রবলেম, আপনি আমার মোবাইলটা নিয়ে যেতে পারেন, যেই কোনো সমস্যায় পৃথিবীর যে প্রান্তেই সমস্যায় পড়েন না কেন আমাকে ডাকবেন, বান্দা হাজির। এরকম আছে কিনা? এরকম দেখবেন প্রচুর পরিমাণ, বহুত খোঁজ লাগায়, মানে আপনার সাথে একটু কিভাবে গল্প তুলে দেবে, গল্প উঠিয়ে দেবে, এরকম গল্পের সূচনা করে। এবং আচ্ছা ঠিক আছে আপনার আরো কষ্ট হলে আপনাকে বাসায় পৌঁছে দেবনি, আমি বাসায় পৌঁছে দেওয়ার জন্য আপনাকে অফার করে বিভিন্ন, আই ডোন্ট নো উইথ আলটেরিয়র অর আপনার গুড মোটিভ তো আপনারা জানেনই কোন মোটিভে করে, কিন্তু মুসা আলাইহিস সালাম কিচ্ছু বলেন নাই, সার্ভিস দিয়েছেন তিনি, এবার ওই গাছের নিচে গিয়ে বসে থাকলেন এবং বসে গিয়ে তিনি আল্লাহকে বললেন, আল্লাহ রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। তিনি এই মেয়েদের নিয়ে আর কোনো চিন্তা করেন নাই, এটা তার মাথা থেকে ঝেড়ে ফেলেছেন। তিনি বলেন, আল্লাহ আজকে তুমি আমাকে যেই কল্যাণী প্রদান করো না কেন আমি সেই কল্যাণী আজকে গ্রহণ করব, আর তোমার কল্যাণের আমি সবচেয়ে বেশি মুখাপেক্ষী আজকে। এর মধ্যে তিনি এটা দোয়া করছেন, এর মধ্যে ওই লেডি আসতেছেন, হেঁটে আসে, তিনি মাথা নিচু বললেন, আমার বাবা আপনাকে ডাকছেন। মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে। মুসা আলাইহিস সালাম এবার গেলেন। মুসা আলাইহিস সালাম সামনে থাকবেন না পেছনে থাকবেন, আপনাদের মডেস্টি কি বলে বলেন? মুসা আলাইহিস সালাম বললেন, আমি সামনে আছি, আপনি পেছনে থাকেন, কারণ আপনি যদি সামনে থাকেন, একজন পুরুষ মানুষ যদি পেছনে থাকে, তাহলে বিভিন্ন চিন্তা করেন, পুরুষের মনে তো সবসময় ফিটিস থাকে, অতএব এটাও তার মনে এরকম থাকবে। এই মন থেকে বাঁচার জন্য এই কারণে মুসা আলাইহিস সালাম বলেন, আমি সামনে আছি, আমি সামনে থাকি। তিনি সামনে হাঁটলেন, বললেন, আপনি আমাকে বলবেন আমি ঠিক মতো যাচ্ছি কিনা। তিনি বলে দিচ্ছেন যাচ্ছেন। মুসা আলাইহিস সালাম গেলেন, যাওয়ার পরে এই যে দুই নারীর বাবা বললেন, তোমার খবর কি বলো তো?
বলেন এইবার তিনি লম্বা কিচ্ছা ঢুকিয়ে দিলেন, মানে সেখানে আলোচনা। আর জানেন আমি তো মিশরে ছিলাম, সেখানে ফেরাউন এরকম করেছে, আমি এরকম করেছি, এরপরে তারা আমাকে হত্যা করতে চেয়েছে, আমি 1000 কিলোমিটার অতিক্রম করে এসেছি, এখন আমার থাকার জায়গা নেই, কি করবো বুঝতে পারছি না। বিশাল কিচ্ছা ছেড়ে দিয়েছে। কারণ পুরুষের সাথে কিচ্ছা বলা যায়, পুরুষ মানুষ পুরুষের সাথে গল্প করবে, পুরুষ মানুষ তো নারীর সাথে, অপরিচিত নারীর সাথে গল্প করবে না। এটা তার মডেস্টি, এটা তার কি, এটা তার নবলিটি, এটা তার ডিগনিটি। তার ডিগনিটি তাকে মানে পারমিট করে না যে এরকম লম্বা তিনি আলোচনা জুড়ে দেবেন। এবার তিনি তার সাথে অনেক লম্বা কথা বলছেন। মেয়ে ডেকে বলেন, বাবা তোমার তো একটা কাজের লোক দরকার, বড় মেয়ে, কাজের লোক দরকার, তুমি এই লোকটারে রেখে দাও না তোমার কাছে। বাবা বুঝলেন আমার মেয়ের এই ছেলেরই পছন্দ হয়েছে। বাবা তো খুবই বুদ্ধিমান, এবং বাবারা এখানে থাকলে এটা বাবাদের ওয়াজ, মায়েদের আপনাদের ওয়াজ না, বাবাদের ওয়াজ। বাবারা এটা বোঝা দরকার ছিল, মেয়েদের যদি পার্সোনাল কোনো চয়েস থাকে সেই চয়েসকে প্রাধান্য দেওয়া লাগে। বাবা দেখলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।